হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আমার বড়মশাইয়ের বন্ধুর বাড়িতে। বড়মশাইয়ের বন্ধু নতুন বাড়ি করেছে, তার বাড়িতে আজ গৃহপ্রবেশ। এই গৃহপ্রবেশে ছেলে, আমি, আমার বড়মশাই এসেছি। দেখো নতুন ঘর, ওটা ছাদে ওঠার সিঁড়ি, এই যে একটা রুম আর ওই একটা রুম, দুটো রুম করেছে। এবার আমরা একটু ছাদের সিঁড়িতে যাই ওপরে, আমরা শুনেছি ওপরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, তাই আমরা ওপরে যাচ্ছি। বন্ধুরা, এত প্রচণ্ড গরম পড়েছে। বন্ধুরা, ছাদে উঠেছি, কি হাওয়া, ঠান্ডা, কি ভালো লাগছে। বন্ধুরা, মনে হচ্ছে বৃষ্টি হবে, খুব হাওয়া দিচ্ছে। কি আরাম লাগছে, হাওয়ায় বসেছি। বন্ধুরা, এই ছাদের ওপর খোলা আকাশে, তার মধ্যে এমনি ঠান্ডা, এত হাওয়া দিচ্ছে, তার মধ্যে বেশ ফাঁকায় ফাঁকায় বসেছি আমরা খেতে। মানে দারুণ লাগছে, মনে হচ্ছে না খেতে বসি, মনে হচ্ছে হাওয়া খেলেই শান্তি। ভেজিটেবল দিয়েছে, গরম গরম ভেজিটেবল চপ। বন্ধুরা, মাঝখানে যে টেবিলের মধ্যে যে ছাতাটা দেওয়া রয়েছে, ছাতাটা খুলতে পারছে না ওরা। ছাতা যেরকম মোড়ানো সেরকম মোড়ানো রয়েছে, কারণ ছাতাটা খুললে ছাতা ফাতা উল্টে যাবে, এত হাওয়া। আর আমার মুখটা থালাটা ছাওয়া পড়েছে ছাতাটার জন্য, একটু অন্ধকার ভাব আসছে, আলোটা একটু কম আছে ওই ছাতাটার জন্য। স্যালাড দিয়ে ভেজিটেবল চপ খাচ্ছি। আমার তো মানে ছাদে বসে হাওয়া দিচ্ছে, তো আমরা সবার মানে পাতের থালা ধরে রেখেছি এত হাওয়া দিচ্ছে। আমরা একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করছি। আমার বড়মশাই বলছে যে একটু তাড়াতাড়ি করো, আকাশে মেঘ করেছে, এত ঠান্ডা হাওয়া, মানে বাড়ি পৌঁছাতে তো টাইম লাগবে। যেহেতু আমরা উত্তরপাড়ায় গেছি, আমাদের বাড়ি কন্যগর। লুচি দিল, চানা দিল। লুচিটা খুব গরম, সব খাবারই পুরো গরম গরম। একটু অন্ধকার লাগছে। এদিকে আবার ঠান্ডা জল, ঠান্ডা হাওয়া। আমরা পাতে রাইস পড়ে গেছে, আলুর দম পড়ে গেছে। যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল, নিরামিষ গৃহপ্রবেশ ঘরে, তাই নিরামিষ খাবার করেছে যেহেতু পূর্ণিমা। বন্ধুরা, আশেপাশে কিন্তু কেউ একটা কোনো সাড়া নেই, কেউ কথা বলছে না, শুধু আমিই কথা বলছি সবাই চুপচাপ নিজের মনে নিজে খাচ্ছে। পাঁপড় পড়ে গেল পাতে, আমি মিষ্টি চাটনি ফাটনি এগুলো কিছুই খাইনি। আর আইসক্রিমটা নিলাম একটু। বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তাহলে বন্ধুরা, টাটা, বাই বাই।